সুন্দর একটি সেলস ড্যাশবোর্ড। যারা বিকাশের ব্যবসা বা মোবাইল রিচার্জের ব্যবসা করেন তাদের জন্য অ্যাকচুয়ালি করা হয়েছে এরকম। তো অ্যাকচুয়ালি একজন ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই এরকম কিছু করা যায় কিনা। তো তার জন্য আমি ড্যাশবোর্ডটা তৈরি করছি। এটা ফুললি ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড এবং এটা হচ্ছে ফুললি অনলাইন বেসড। হ্যাঁ, আপনার কোনো কিছু ম্যানুয়ালি ইনপুট দিতে হবে না, সব কিছু অনলাইন ইনপুট হবে। আমরা ইনপুট দেবো ফর্মের মাধ্যমে এবং ডেটাগুলো দেখবো এখানে ভিজুয়ালি। এটা এক্সেলই করা 365-এ, ঠিক আছে। 365 ইউজ করছি আমি এখানে। তো এখানে দেখুন অনেক সুন্দর একটি ড্যাশবোর্ড, এখানে ইন্টারেক্টিভ। এটা আমরা মান্থ, ডেট এবং ইয়ার ডে ফিলটা দিতে পারছি। এখানে টপ ট্রানজ্যাকশান কিসে হয়েছে, যেমন ক্যাশ ইন ক্যাশ আউট বা কিসের মাধ্যমে টপ ট্রানজ্যাকশানটা কি, কত টাকা হয়েছে, এবং টপ কমিশন কন্ট্রিবিউটর কে, কার কাছ থেকে আমি সব থেকে বেশি কমিশন পাইছি, এবং টোটাল প্রফিট। দ্যাট মিনস আমি টোটাল কমিশন কত পাইছি, এ পর্যন্ত কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে, এখন বর্তমানে আমার কাছে কতগুলো, মানে টোটাল টাকা আছে কতগুলো, এবং কোন অ্যাকাউন্টে বা কোন পেমেন্ট মেথডে কি পরিমাণে আমার টাকা আছে সেটার একটা পার্সেন্টেজ, এবং এখানে মান্থলি একটা আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে আমার কি পরিমাণে ট্রানজ্যাকশন হয়েছে সেটা। এবং তার পাশে আমরা প্রফিট কন্ট্রিবিউটর পাচ্ছি, এখানে ডে একটা ক্যালেন্ডার পাচ্ছি, ক্যালেন্ডারের উপরে ক্লিক করলে আমরা পেয়ে যাচ্ছি, ডেটাগুলো ফিল্টার হয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের চার্ট, পাই চার্ট ইউজ করা হয়েছে। ফুললি একটি ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড। এটা অনেক উপকারে আসবে আপনাদের আশা করি। এবং এটা অ্যাকচুয়ালি যে থিম, এই থিমটাও আমাদের চেঞ্জেবল। হ্যাঁ, পেজ লেআউটে গিয়ে থিম থেকে আমাদের এখানে অনেকগুলো কালার আছে, থিম কালার। যে থিম কালার এখানে ইউজ করতে চান সেই থিম কালারটা সিলেক্ট করলে অটোমেটেড, আপনার কিছুই করতে হবে না, এখান থেকে যেটা ইচ্ছা সেটা আপনি চেঞ্জ করে দিন। ওই থিম কালারের মাধ্যমে আপনার ফন্ট কালার বা যেখানে যে কালার কম্বিনেশনটা দরকার সেইভাবে অটো সেট হয়ে যাবে। এমনকি এখান থেকে ফন্ট আপনি স্টাইল চেঞ্জ করতে পারেন এবং ইফেক্টগুলো চেঞ্জ করা যাবে, ঠিক আছে। এটা ফুললি থিমে, কোনো কিছু আপনাকে কাস্টমাইজ করতে হবে না। আপনার যেটা থিম আপনার ভালো লাগছে সেই থিমটাই আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমরা এই ড্যাশবোর্ডে ডেটা কালেকশনটা একটু নিয়ে কথা বলি, যে ডেটা কালেকশন কিভাবে হচ্ছে। এইখানে আমাদের ডেটাগুলো আসে, আমরা ফর্ম একটা ফিল আপ করার পরে এখানে আসে। তো অ্যাকচুয়ালি এখানে ম্যানুয়ালি কোনো কিছুই টাইপ করতে হবে না, এখানে আইডি লিখলেন, ডেট লিখলেন, কি হয়েছে, ক্যাশ ইন ক্যাশ আউট বা মোবাইল। তো আমরা এটা ডিরেক্ট ফর্মে করব। দেখুন এখানে ফর্ম আমি ফিল আপ করে সাবমিট করে দিলে একটু ওয়েট করলে আমাদের এইখানে রিফ্লেক্ট করবে। হ্যাঁ, আমাদের এখানে রিফ্লেক্ট করবে। যদি রিফ্লেক্ট না করে তাহলে উপরে দেখুন ডেটা থেকে রিফ্রেশ অলে, ডেটা থেকে রিফ্রেশ অলে দিলেই চলে আসবে। তো দেখুন এই কিছুক্ষণ সময় নিয়েছে, নেওয়ার পরে এখানে চলে এসছে। ক্যাশ ইন করলাম বিকাশে কত টাকা, 1000 টাকা, ঠিক আছে। অ্যামাউন্টে চলে এসছে, এখানে টেক্সটটা থাকে, এখানে অ্যামাউন্টটা আসছে, কমিশন কত টাকা পাইছি, এই এই টাকাটা, ঠিক আছে। আর পাশেরগুলো ডে, মান্থ, ইয়ার, এটা ফর্মুলা দিয়ে আসছে। এটা আমি যখন ফার্দার দেখাবো তখন চলে যাবে। কমিশনটা কীভাবে হচ্ছে, এই যে কমিশন সেটিং থেকে, সেটিংসের যে আমাদের অপশনটা আছে বা সিটটা আছে সেখান থেকে কমিশন এখানে সেট করে দেওয়া আছে। এখানে আপনাদের মতো করে আপনারা চেঞ্জ করে নেবেন। আপনি যেই চেঞ্জটা করবেন সেভাবেই এখানে রিফ্লেক্ট করবে নাম্বারগুলো। তো আমরা আরও একটা ফর্ম এখানে ফিল আপ করবো। তো এখান থেকে আবার গেলাম, এবার কি করব, মোবাইল রিচার্জ করবো। হ্যাঁ, মোবাইল রিচার্জ করলাম কিসে, জিবিতে, গ্রামীণ ফোনে মোবাইল রিচার্জ দিলাম। কত টাকা দিলাম, এখান থেকে ধরুন 20 টাকা, 20 টাকা আমি দিলাম। 20 টাকা দেওয়ার পরে এবার সাবমিট করে দিই। এবং আমরা আরও একটা দিব, সেটা হলো মোবাইল টপ আপ, মানে আমরা মোবাইল যে রিচার্জ দেবো সেটার ব্যালেন্সটা অ্যাড করছি। হ্যাঁ, আবার গ্রামীণ ফোনে এখানে দিলাম যে 2000 টাকা আমি টপ আপ করছি, ঠিক আছে। সাবমিট করে দিলাম। দেওয়ার পরে এবার আমাদের সিটে গিয়ে একটু ওয়েট করবো। দেখুন চলে এসছে যে মোবাইল রিচার্জ এবং মোবাইল টপ আপ দুইটা আমরা ইনসার্ট করলাম, দুইটা ইনসার্ট আমাদের এখানে চলে এসছে। এটা কিন্তু জি শিট না, তারপরেও এটা আমাদের কাজ হচ্ছে কেন, এটা আমরা 365 ইউজ করতেছি এবং ওয়ান ড্রাইভের মধ্যে অনলাইন ভার্সনটা, ঠিক আছে। এটা কিন্তু কোনো জি শিট না। গুগল ফর্মটা যে কোনো ব্রাউজারে চলতেছে, আর এটা আমাদের অফলাইন এক্সেলে কাজ হচ্ছে, ঠিক আছে। তো এইবারে আমরা যেই ডেটাগুলো ইনসার্ট করলাম সেগুলোর রিফ্লেক্টটা দেখব। তো আমরা যেহেতু এখানে কি ইউজ করছি, আমরা পিভট টেবিল ইউজ করছি, দ্যাটস ওয়াই আমরা রিফ্রেশ দিতে হবে, প্রত্যেকটা পিভট টেবিল রিফ্রেশ দিতে হবে। সো এখানে একটা অনেক সুন্দর ফিচার্স আছে, রিফ্রেশ অল। ডেটা থেকে রিফ্রেশ অল দিলে যত আমার অপশান আছে রিফ্রেশ নেওয়ার মতো সবগুলো অপশানটাই রিফ্রেশ হয়ে যাবে, যার কারণে আমরা রিফ্রেশ অলটা ইউজ করব অলওয়েজ।
তো এখানে দেখুন আমরা 2025 সাল দিয়ে ফিল্টার করছি, 25 সালের ডেটাগুলো চলে আসতেছে। হ্যাঁ, 2024 সাল কিন্তু আমার কাছে আর নেই। জাস্ট টোটাল ব্যালেন্সটা আমাদের শো করানোর দরকার, যে টোটাল আমার কাছে হ্যান্ডে কতগুলো ব্যালেন্স আছে, কত টাকা ব্যালেন্স আছে সেটা শো করানোর দরকার। এই জন্য আমার টোটাল ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে। এবং এখানে কোনো কিছু চেঞ্জ যদি করতে হয়, যে এই অপশন লাগবে না, এই অপশন চেঞ্জ করতে হবে, তাহলে আমরা এনি টাইম এটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটা মানে সম্পূর্ণটাই কাস্টমাইজ, যে আপনার এখানে কোন ফিল্ড লাগবে কোন ফিল্ড লাগবে না সব কিছু চেঞ্জ করা যাবে। ঠিক আছে, তো আশা করি টেমপ্লেটটি আপনাদের অনেক সুন্দর লাগবে। যদি টেমপ্লেটটি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর এই টেমপ্লেটটা কিভাবে তৈরি করবেন, যদি আপনাদের ভিডিও লাগে, টিউটোরিয়াল লাগে, আমাকে একটু কমেন্টে জানাবেন। তাহলে আপনাদের জন্য আমি একটা সুন্দর ফুললি একদম আমি একটা করে দেবো, ভিডিও বানিয়ে দেবো, টিউটোরিয়াল বানিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভিডিওটি ভালো লাগবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি কমেন্ট করুন।